ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পুরোটাই সাকিব ভাইকে নিয়ে ঘেরা। বাট একদমই যদি কমার্শিয়াল জায়গা থেকে বা এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে বলি তাহলে ওটা আসলে সাকিব ভাইয়ের সিনেমা। মানে সিনেমাতে দেখেছেন, ওইটা বলতে হবে তখন যখন একদমই মানে নাম ভূমিকায় একটা সিনেমা করে ফেলবো, আমাকে নিয়েই সিনেমাটা বানানো হচ্ছে এরকম কিছু। ওইভাবে বড়ভাবে তো কখনো সিনেমা করিনি। একটা গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছিলাম, একটা চরিত্র প্লে করেছি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে একটা সিনেমার। ওই সিনেমার একটা পার্টে ছিলাম, যেই সিনেমাটার একদম ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পুরোটাই সাকিব ভাইকে নিয়ে ঘেরা। হ্যাঁ, আমরা সবাই তার সাপোর্টিং রোল হিসেবে তাকে, তার ওই সিনেমাটাকে সুন্দর করার জন্য সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেছি, কন্ট্রিবিউট করেছি, দ্যাটস ইট। যদি অনেক বড় চিন্তার জায়গা থেকে বলি, আমাদের সবার সিনেমা। বাট একদমই যদি কমার্শিয়াল জায়গা থেকে বা এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে বলি তাহলে ওটা আসলে সাকিব ভাইয়ের সিনেমা। হ্যাঁ, তো ওইভাবে তো আমি আসলে এখনো সিনেমা করিনি। যখন ওইভাবে সিনেমা করার সুযোগ হয়ে যাবে, যখন ওরকম সিনেমা করার মতো যোগ্যতা আমার ভিতরে আসবে, তখন আমাকে আসলে আপনারা সবসময় সিনেমাতেই দেখবেন। আমি এখন একদমই নাটকের শিল্পী। হ্যাঁ, আমি এই জায়গাটাতেই কমফোর্টেবল, এখানেই কাজ করছি। আমার এখনো মনে হয় যে আমার বোনস, আমার দক্ষতা যতটুকুই যা আছে সেটা এখন পর্যন্ত এখানে কাজ করার জন্য ঠিকঠাক আছে। সিনেমা অনেক বড় একটা জায়গা, ওখানে যাওয়ার জন্য আসলে আরও অনেক দক্ষ হওয়া প্রয়োজন, আরও ভালো অভিনয় জানা প্রয়োজন, আরও বেটার মানুষ হওয়া প্রয়োজন, আরও টাফ মানুষ হওয়া প্রয়োজন। ওই জিনিসগুলো যখন আমি সব কিছু একটু একটু করে ক্যাপচার করে ফেলবো তখন ইনশাল্লাহ সিনেমার দিকে যাব।